কোনো ভাবি আছেন যে এই শীতে আমারে গরম করে দিবেন? ও মানে ছোকরা দেওরা তোমারে লাগে ভালা মনের দুখান কথা শুনিও। ওরে আমার রসের ভাবি বলেন। কান গরম করে দিছি, এবার শরীরও গরম হয়ে যাবে। ভাবি, ভাই যে বয়সে বিয়ে করছে আমারও তো সেই বয়স হয়েছে, আমার বিয়ে দাও না কেন? অবশ্যই বিয়ে দেব যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো। আমি বিয়ে করার জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। সব পাখি আকাশে উড়ে, ডিম পাড়ে নিচে, বলো তো কোন পাখি বাচ্চা দেয়? ভাবি এয়ার হোস্টেস। আমি বারবার বলছি এই ব্রাশ আনবা না, এই ব্রাশে দাঁত পরিষ্কার হয় না, কথা কি কানে যায় না তোমার? সারাদিন শুধু স্যান 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 করবা। ওই ব্রাশ দিয়ে যদি কমট পরিষ্কার হয় তোমার দাঁত কেন পরিষ্কার হবে না? এক মিনিট, এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো? কমট, তুমি এক কাপ চা খাওয়াবা? দুধ নাই, কালকে থেকে দুধ আনতে বলতেছি, আনছো? আরে বাবা, পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে আসো। ভাবির কাছে গেছিলাম, তার কাছে ও দুধ নাই। শালির মিটি কত বড় মিথ্যে কথা বলে, সকালেই আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি। কয় লিটার কিনে দিছো? সুযোগ পাইলেই আশেপাশের ভাবিদের দেখো, তোমার লজ্জা করে না? আরে বোকা, লজ্জা করবে কেন? আমি তো ভাবিদের মাঝে তোমাকে খুঁজি। তোমারে মন মতো যদি একটু পিটাইতে পারতাম তাহলে কলিজাটা জুড়ায় যাইতো। আচ্ছা তাইলে এক কাজ করি, ভাবিদের বলেন কি ভাবি, তাই নাকি? তাহলে চলেন দুজনে এক হয়ে যাই। ভয় লাগে যদি ভুলে কোনো অঘটন ঘটে যায়। ভুল হওয়ার প্রশ্নই ওঠে না, 10 বছরের অভিজ্ঞতা আছে। জানো ছোট গিন্নি, আমিই বড় গাধা ছিলাম যে তোমার বোনের বিয়ে করছিলাম। আরে দুলা ভাই, আপনি শুধু গাধাই না, অন্ধও ছিলেন। দেখো ছোট গিন্নি, গাধা হইতে পারি, অন্ধ ছিলাম না। অন্ধ যদি নাই হইতেন, বোনের পাশে আমিও ছিলাম, আমারও আপনি দেখ।